প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? বরাবরের মতো আমি আবারও আছি, তোমাদের ফুয়াদ ভাইয়া। তো এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ৬ দেখে বুঝে কাজ করি এই পাঠটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই পাঠে আমরা রাস্তায় চলার পথে বা বিভিন্ন জায়গায় যেই নানা রকম চিহ্ন বা ছবি দেখতে পাই, সেগুলোর মানে কি এবং সেগুলো দেখে আমাদের কি কি করতে হবে, সেই জিনিসগুলো আমরা এই পাঠে শিখব। তো তোমরা কি জানো যে রাস্তায় চলতে গিয়ে বা বিভিন্ন জায়গায় আমরা কেন এমন অনেকগুলো ছবি বা চিহ্ন দেখতে পাই? আসলে এই চিহ্ন বা ছবিগুলো রাস্তায় বা আমাদের চলার পথে এজন্যই দেওয়া হয় যেন আমরা সবাই নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারি এবং সহজেই ছবি দেখে বুঝতে পারি যে কোথায় কি আছে, কোথায় আমাদের থামতে হবে, কোথায় সাবধানে চলতে হবে, কোথায় কি কাজ করা আমাদের দরকার এবং কোথায় কোন কাজ করা নিষেধ। এই জিনিসগুলো আমরা এই ছবি দেখে জানতে পারবো। তো চলো দেখি আমরা এক এক করে। তো প্রথম ছবিটি তোমরা খেয়াল করো। এখানে আটকোনা বা অষ্টভুজ আকৃতির একটা চিহ্ন দেওয়া আছে এবং নিচে লেখা থামি। অর্থাৎ রাস্তায় চলার সময় এই চিহ্ন দেখলে আমাদের সেখানে অবশ্যই থামতে হবে। এবার দ্বিতীয় ছবিটি খেয়াল করো। তো এখানে একটি লাল ত্রিভুজের ভেতর ট্রেন লাইনের মতো ছবি দেখা যাচ্ছে এবং এর নিচে লেখা আছে সামনে রেল ক্রসিং, সাবধানে যাই। তার মানে হচ্ছে সামনে দিয়ে ট্রেন যাওয়ার রাস্তা আছে, তাই আমাদের এদিক দিয়ে খুব সাবধানে পার হতে হবে এবং ট্রেন আসলে অবশ্যই অপেক্ষা করতে হবে। এবার তৃতীয় ছবিটি খেয়াল করো। একটি রিকশার ছবির ওপর লাল দাগ দিয়ে কাটা আছে, দেখছো? এর মানে হলো রিকশা চলাচল নিষেধ। অর্থাৎ যেই রাস্তায় এই চিহ্ন লেখা থাকবে সেখানে রিকশা চালানো যাবে না। এবার চতুর্থ ছবিটি খেয়াল করো। এখানে নীল রঙের ভিতরে একটি বিছানা এবং চাঁদের ছবি দেওয়া আছে এবং নিচে লেখা আছে সামনে হাসপাতাল। তো রাস্তায় চলার সময় এই চিহ্ন দেখলে আমরা সহজেই বুঝতে পারি যে কাছাকাছি কোথাও হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র আছে। চলো এবার আমরা আরেকটু নিচে যাই। এবার পরের ছবিটি তোমরা লক্ষ্য করো। একটি হর্নের ছবির ওপর লাল দাগ দিয়ে কাটা আছে। এর মানে হলো হর্ন বাজানো নিষেধ। তো সাধারণত হাসপাতাল, স্কুল বা অফিসের সামনে এমন চিহ্নগুলো থাকে যাতে সেখানে শব্দ দূষণ না হয়। তাই আমাদের চলার পথে যদি আমরা এই চিহ্নগুলো দেখি তাহলে সেখানে হর্ন বাজানো থেকে বিরত থাকা উচিত। এরপর পরের ছবিটি আমরা খেয়াল করি। একটি লাল ত্রিভুজের ভেতর একজন মানুষ জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে যাচ্ছে এবং এর নিচে লেখা আছে পথচারী পারাপার। অর্থাৎ যারা পায়ে হেঁটে রাস্তা পার হবেন তারা এখান দিয়ে সাবধানে রাস্তা পার হবেন। এবার পরের ছবিটি আমরা খেয়াল করি। এখানে আমরা একটি ট্রাফিক লাইট দেখতে পাচ্ছি এবং নিচে লেখা আছে সিগন্যাল বাতি দেখে রাস্তা পার হই। তো ট্রাফিক লাইটে সাধারণত লাল, হলুদ এবং সবুজ বাতি থাকে। তো আমাদের এই বাতিগুলো মেনে সাবধানে রাস্তা পার হতে হয়। এরপর আমরা পরের ছবিটি খেয়াল করি। এখানে একজন মানুষ ঝুড়িতে ময়লা ফেলছে এবং নিচে লেখা আছে এখানে ময়লা ফেলি। তো যেখানে সেখানে ময়লা না ফেলে আমাদের সব সময় নির্দিষ্ট জায়গায় বা ডাস্টবিনে ময়লা ফেলা উচিত। এবার আমরা আরেকটু নিচে যাই। তো এই ছবিটা খেয়াল করো তোমরা। এখানে আমরা একটি ছেলে এবং একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি এবং নিচে লেখা আছে টয়লেট ব্যবহার করি। তো বিভিন্ন জায়গায় এই চিহ্ন দেখলে আমরা বুঝতে পারি এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো এবার আমরা শেষ ছবিটি খেয়াল করি, যেখানে হাত ধোয়ার একটি ছবি দেওয়া আছে এবং নিচে লেখা আছে হাত ধুই, পরিচ্ছন্ন থাকি। তো আমাদের সব সময় খাবার আগে, পরে এবং টয়লেট ব্যবহারের পরে ভালোভাবে হাত ধোয়া উচিত। এতে রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। তো আমরা এখানে মোট 10টি চিহ্ন দেখলাম এবং
প্রত্যেকটার মিনিং কি সেটা জানলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই চিহ্নগুলো আমাদের জীবনের জন্য কতটা দরকারি, তাই না? তো আমাদের চলার পথে বিভিন্ন সময়ে এই চিহ্নগুলো দেখে আমাদের সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে যে এখানে আমার কি করা উচিত বা কি করা উচিত নয়। ওকে, তো আমাদের আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কমেন্টে লিখে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও যেন তারাও ক্লাসটি দেখে এই চিহ্নগুলো সম্পর্কে জানতে পারে। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। তোমাদের দেওয়া মাত্র 1 টাকা অনুদানও আমাদের জন্য অনেক বড় উৎসাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।